চলো তাহলে আমরা দেখলাম যে ইউজ অফ অ্যাম ইজ আর শেখার আগে আমাদের প্রত্যেকটা পার্সন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অর্থাৎ আমরা পার্সন বা পুরুষ, বাংলাতে বলা হয় পুরুষ, ইংলিশে বলা হয় পার্সন। এই পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ and second person plural number you, third person singular number he, she, it আর plural number they। এগুলো গেল প্রোনাউন। এবার আমরা বেসিক্যালি আমরা নাউনকেও কিন্তু দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? কি কি দুটো ভাগে ভাগ করি? সেটা একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। অর্থাৎ আমরা এই নাউনটাকে থার্ড পার্সনের মধ্যে রাখবো। যদি বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন, আর এটার সঙ্গে আমি অ্যাড করলাম প্লুরাল নাউন। ওকে, তাহলে সিঙ্গুলার নাউন কোনগুলো বলতে পারবে? যে নাউন দ্বারা শুধুমাত্র একটি ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবে, তখন তাকে আমরা সিঙ্গুলার নাউন বলবো। আর প্লুরাল নাউন কাকে বলে? যে নাউন দ্বারা একের বেশি ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝাবে, সেটা হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে? আর সিঙ্গুলার নাউনে যদি একটা এক্সাম্পল, আমরা তোমার নাম দিতে পারি রাম বা দিতে পারি বুক, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউনের এক্সাম্পল। প্লুরাল নাউনের এক্সাম্পল আমরা যদি দিই বয়েজ, টয়েজ, বুকস, দেখো প্রত্যেকটা নাউনের শেষে দেখো এস অ্যাড করা আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাউনে রয়েছে। যেগুলোর সাথে এস যোগ করা আছে সেটা হচ্ছে প্লুরাল নাউন, আর যেগুলোর শেষে এস যোগ করা নেই সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। এবার আমরা অ্যাম, ইজ, আর কিভাবে ব্যবহার করব? তো মনে রাখবে এই অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। কি বললাম? অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজ ভার্বটা কি? ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আর কি হচ্ছে? আর ভার্বটা, এ আর ই, আর এই ভার্বটা হচ্ছে প্লুরাল ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব। এবার দেখো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, চলে গেছে ক্যাপচারিং, হ্যাঁ এরকম হচ্ছে কেন? ভিডিও তো অনেকক্ষণই চলে। প্রবলেম হচ্ছে না। ক্যাপচারিং, ট্যাপ দ্য স্ক্রিন টু রেস্টোর। এখানে একজন থাকতে হবে, চেয়ারলে একজন বসতে হবে, ঠিক আছে? বেশ, দেখো তাহলে বুঝা গেল। যাই হোক, একটু প্রবলেম হলো। তো ব্যাপার হচ্ছে সিঙ্গুলার নাউন বলতে যে সমস্ত নাউন গুলোকে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি, বস্তুর নাম বোঝাবে কিন্তু সংখ্যায় অনলি ওয়ান বোঝাবে, সেটাই হচ্ছে সিঙ্গুলার নাউন। আর যেগুলো সংখ্যায় ব্যক্তি, বস্তুর নাম বোঝাবে কিন্তু সংখ্যায় একের বেশি বোঝাবে, সেগুলো হচ্ছে প্লুরাল নাউন। এবার ইজটা হচ্ছে, ইজ ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, আর ভার্বটা হচ্ছে প্লুরাল। তাহলে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে আমাদেরকে ভার্ব প্লুরাল আর ইউজ করতে হবে। বুঝে গেল এটুকু? এবার দেখো, এবার কোশ্চেন হচ্ছে অ্যাম, তাহলে অ্যামটা কার সঙ্গে ব্যবহার করব? মনে রাখবে আমরা প্রেজেন্ট টেন্সে অ্যামটা সবসময় আই এর পর ব্যবহার করি, অর্থাৎ আই একটা লেটার, কিন্তু আই কে আমরা সবসময় একটা ওয়ার্ডের সঙ্গে কম্পেয়ার করব। অর্থাৎ আই যখন একটা সেন্টেন্সের মধ্যে বসবে সিঙ্গেল, তখন অ্যাজ এ ওয়ার্ড হিসাবে ইউজ হবে। বুঝে গেল? কিন্তু
আর এর পর সবসময় অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি বোঝায় তাহলে আর এর পর সবসময় am হবে, ঠিক আছে? বেশ, তাহলে কমপ্লিট হয়ে গেল। এবার সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা আর হবে, তাহলে উই ভার্বটা কি, উই সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে এখানে উই এর পর আর হবে, হয়েছে? ইউ প্রোনাউনটা কি প্লুরাল ফর্মে আছে, সিঙ্গুলার হলো ইউ কে আমরা অলওয়েজ ট্রিট করি অ্যাজ এ প্লুরাল ফর্ম হিসাবে, তো সুতরাং ইউ এর পর কি হবে আর হবে। আবার এখানে দেখো ইউ আছে, ইউ এর পর আর হবে। এবার দেখো যদি সাবজেক্ট হি হয়, হিটা সিঙ্গুলার ফর্ম একটি বোঝাচ্ছে, হি ইজ হবে, সি ইজ হবে, ইট ইজ হবে, অথবা যে কোনো সিঙ্গুলার নাউন হলে তারপর সবসময় প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করা হয়। এবার দেখো দে, দে মানে তারা বা তাহারা, এটা প্লুরাল ফর্ম বোঝাচ্ছে, তাহলে দের পর সবসময় কি হবে আর হবে, ওকে? দের পর কি হবে আর হবে, তাহলে আটটা এবং প্লুরাল ফর্ম বয়েজ আর, টয়েজ আর, বুকস আর, তাহলে বোঝা গেল আজকের পর থেকে am is আর ইউজ প্রেজেন্ট টেন্সে, বিশেষ করে প্রেজেন্ট টেন্সে am is আর ইউজ, এটা আর কোনোদিন ভুল হবে না যদি আমরা এটা ভালো করে লিখে নিই, ঠিক আছে? তাহলে বোঝা গেল আর কোনো দিনের জন্য কিন্তু am is আর কোনো জায়গায় কিন্তু ভুল হবে না। তাহলে আমরা এই বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, তবে আমরা বড় জায়গায় যেতে পারবো, বুঝে গেল? তাহলে কি হলো, বেসিক জায়গাগুলো আমাদেরকে কভার করতে হবে, বুঝে গেল? তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বেসিক জিনিসগুলো জানতে হবে। তাহলে দেখো am is আর এগুলোকে এইভাবে তোমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? টেন্স এগুলো বিস্তারিত ভাবে দেওয়া আছে, কিন্তু আমরা তো প্রথমে কি করি, আমরা টেন্স শিখতে প্রথমে ভয় পাই, অনেক জায়গায় হেল্পিং ভার্ব ইউজ থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না, যদি বলে ইউজ am is আর তখন আমরা দাঁত বার করি, তাহলে সেটা বার করলে তো হবে না, তো সেক্ষেত্রে আমাদেরকে এই am is আর এই পুরো ছকটাকে যদি তোমরা মনে রাখতে পারো, আই হোপ এটা কোনোদিন তোমরা ভুলবে না, ঠিক আছে? প্লিজ নোট ডাউন ইট, লিখে নাও।